তো তার আগে তোমার সুখবরটা আমাকে দাও। তাই ঠিক আছে বলছি। আমার স্কলারশিপ হয়ে গেছে। আমি খুব 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 খুশি। লন্ডনে যাচ্ছি। এটা আমার স্বপ্ন ছিল মৌরি, যে আমি একদিন বিদেশে মেডিকেলের উপর পড়তে যাব, অনেক বড় ডাক্তার হব। কতদিন থাকতে হবে? 5 বছর তো মিনিমাম লাগবেই। কেন, তুমি খুশি হওনি? আচ্ছা, তুমি না কি একটা খবর দেবে বলেছিলে, কি? রনি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে মানে কি? না না না, তোর বিয়ে তো আমার সাথে হবে। না, হবে না। আশ্চর্য, কেন? আর হঠাৎ করে বিয়ে কে ঠিক করলো, কিভাবে হলো? আমি তো কিছুই জানি না। বাবা ঠিক করেছে। আরে আশ্চর্য, এটা কোনো কথা হলো নাকি? তোমার বিয়ে তোমাকে না জেনে ঠিক করেছে মানে? আমি তোমার বাবার সাথে কথা বলবো। এটা তো ওইভাবে মেনে নেওয়া যায় না। আমি কথা বলবো ওনার সাথে। কোনো লাভ হবে না রনি, কোনো লাভ হবে না। বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছে। বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়েছে? তুমি কিছুই জানো না? কেউ দেখতে আসেনি তোমাকে? তুমি বললে আমি বিশ্বাস করব? বললাম তো, বললাম না আমি জানি না। আমি আসলে জানি না, আমি বুঝিও না এসব হবে। বাবা রাতের বেলা বাবা এসে আমাকে বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছে। তাহলে এখন এটা সমাধান কি? সমাধান একটাই, তোমার স্কলারশিপে যাওয়ার আগে তুমি আমাকে বিয়ে করে যাও। তাছাড়া আমি তোমাকে যেতে দিচ্ছি না, তুমি যেতে পারবে না। আমি স্কলারশিপে যেতে পারবো? আমি পারবো না মরে। তুমি কি বুঝতে পারছো? এটা আমার ড্রিম। ওখানে স্কলারশিপ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি ওটা ক্যান্সেল করতে পারবো না। আই সরি। আমার জন্যও না? তুমি আমাকে ভালোবাসো? কি ভালোবাসো তুমি আমাকে? কিসের ভালোবাসা? দেখো রনি, তুমি কি বুঝতে পারছো তুমি চলে গেলে আমার বিয়ে হয়ে যাবে? রনি, আমি কিছু বুঝি না। আমি একা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো না। তুমি চলে গেলে আমি বিয়ে ঠেকাতে পারবো না। প্লিজ, তুমি আমাকে এরকম একটা অবস্থায় ফেলে যেও না প্লিজ। আমি কিছু জানি না, আমি জানি না তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি তোকে যেতে দেবো না। ওরে, কি বলছো তুমি এসব? আমি আমার ফ্যামিলিকে কি জবাব দেবো? এটা কি শুধুমাত্র আমার স্বপ্ন? আমার বাবা আমার স্বপ্ন, যারা আমাকে বড় করেছেন। আমার বাবা আমারও স্বপ্ন আমি অনেক বড় ডাক্তার হব। আমার 2 দিন পরে ফ্লাইট। আমি এরকম একটা সিচুয়েশন আমি কিভাবে বলবো তাদেরকে এই কথা? তারা মানবে? তুমি যেতে পারবে না। আমি পারবো না মরে। আমি আমার স্কলারশিপ ক্যান্সেল করতে পারবো না। আর না পারবো কাউকে না জেনে এভাবে পালিয়ে বিয়ে করতে। যাও যাও, দেখি তুমি তোমার এই স্কলারশিপ থেকে কি পাও। আমি দেখতে চাই তুমি কত বড় ডাক্তার হও। তুমি ভালোবাসছো আমাকে? তুমি কখনো ভালোবাসো? I hate you. I really hate you. আমি খুব খুশি হয়েছি রনি। কেন?
তুমি সত্যি আজ অনেক বড় ডাক্তার। মেহরাব হোসেন রনি, বাংলাদেশের একজন বড় কার্ডিওলজিস্ট। সেই অনেক বড় কিছু হতে হলে খুব প্রিয় কিছু বোধহয় হারাতে হয়, তাই না মরি? আমি জানতাম না এত বছর পর তোমার সাথে আবার দেখা হবে। তাও এইভাবে তার পেশেন্ট হয়ে আমাকে ক্ষমা করে দাও রনি। কেন? আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, বাবাকে কষ্ট দিয়েছিলাম, মার কথা রাখিনি। আমি বিয়েটা ভেঙে ফেলি, সবাইকে কষ্ট দিয়ে দেখো আমি কিন্তু আমার বাপের ফল পেয়ে গেছি। আমি আমার ভালোবাসাটাকে অনেক বড় করে দেখেছিলাম স্বার্থপরের মতো, আর এখন দেখো আমার এই ভালোবাসার হৃদয়টাই নষ্ট হয়ে গেছে। আমাকে ক্ষমা করবে প্লিজ। মরি মরি প্লিজ, আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই, বরং পারলে তুমি মাফ করে দিও আমাকে, কারণ আমি অন্যায় করেছি তোমার সাথে। আমি আমার ক্যারিয়ারকে অনেক বড় করে দেখেছিলাম। ওই সময় আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু বিশ্বাস করো আমার তখন মাথা ঠিক ছিল না। একটা ঘোরের মধ্যে, মোহের মধ্যে ছিলাম। আমার ভালোবাসা থেকে আমি নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। সে শাস্তি আমি পাচ্ছি। আমাকে ভালোবাসবে এমন কোনো মানুষ এখন নেই, পারিনি আমি। আমাকে তুমি ক্ষমা করে দিতে পারলে মরে। আমি কি বাঁচবো না রনি? আমার অনেক কষ্ট হচ্ছে রনি, খুব খারাপ লাগছে আমার রনি। আমি বাঁচতে চাই রনি, আমি বাঁচতে চাই। মরি, লিসেন টু মি, তাকাও আমার দিকে, তাকাও। আমি বাঁচতে চাই মরি, তাকাও আমার আমি দিকে, বাঁচতে চাই। তাকাও আমার দিকে। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। জাস্ট ভরসা রাখো। এরকম কেস আমি অনেক হ্যান্ডেল করেছি, অনেক অপারেশন করেছি, সাকসেসফুল হয়েছি। আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না, কিচ্ছু না। You just stay with me, okay?